পথের কাঁথা ছড়াইতে হবে, যে কোনোভাবে ছড়াইতে হবে। ঊষাতন তালুকদার বা জেএসএস কি আবার ভ্রাতৃঘাতী সংঘাত জোরদার করে পার্বত্য চট্টগ্রামকে রক্তাক্ত করতে চাচ্ছেন? জনমনে এখন এই প্রশ্ন দেখা দিয়েছে। সম্প্রতি গত ৯ নভেম্বর বাঘাইছড়িতে মানবেন্দ্র নারায়ণ লারমার ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইউপিডিএফকে পথের কাঁটা আখ্যায়িত করে যে কোনো উপায়ে এই পথের কাঁটা সরানোর হুমকি দিয়েছেন। বুকের চাপড়ে জানতে বাধ্য আমি, নলে উপায় নেই আমার, হত্যান হাজা পড়িব, পথের কাঁথা ছড়াইতে হবে, যে কোনোভাবে ছড়াইতে হবে। তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে তারা অর্থাৎ জেএসএস সন্তু গ্রুপ সেনাবাহিনীর সহযোগিতায় আবার ইউপিডিএফের ওপর সশস্ত্র হামলা জোরদার করবে এবং পার্বত্য চট্টগ্রামকে রক্তাক্ত করবে। রাজনৈতিক অভিজ্ঞ মহল মনে করছেন মানবেন্দ্র নারায়ণ লারমার ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে ঊষাতন তালুকদারের এমন বক্তব্য পাহাড়িদেরকে আশঙ্কিত করে তুলেছে। নতুন করে যদি আবারও ভ্রাতৃঘাতী সংঘাত বৃদ্ধি পায় তাহলে পাহাড় আরও রক্তাক্ত হবে, ভাইয়ের হতে ভাই খুন হবে। তাতে পাহাড়িদের জাতিগত ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আখেরে লাভবান হবে সেনাবাহিনী বা শাসক গোষ্ঠী। সাম্প্রতিক সময় পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে। এদের জেএসএস সন্তু গ্রুপের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে। ঊষাতন তালুকদারের উক্ত বক্তব্যেও তার ইঙ্গিত রয়েছে। জেএসএস যদি সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ইউপিডিএফকে দমানোর চেষ্টা করে তাহলে তা শুভ লক্ষণ নয়। এতে পাহাড়ি জনগণের ওপর সেনা নিপীড়নের মাত্রা যেমন বৃদ্ধি পাবে, একইভাবে অধিকার আদার আন্দোলনও বাধাগ্রস্ত হবে। শাসক গোষ্ঠী তথা সেনাবাহিনী বরাবরই এটাই চাচ্ছে। আর এই ভুলের মাসুল ভবিষ্যতে জেএসএসকেও দিতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। রাজনৈতিক অভিজ্ঞ মহল জেএসএস সন্তু গ্রুপকে সতর্ক করে দিয়ে বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কিংবা স্বায়ত্তশাসন আদায় করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। শাসক গোষ্ঠীর পাতানো ফাঁদে পা দিয়ে প্রতিপক্ষ দলকে দমনের চেষ্টা পাহাড়িদের আরও বিপদের মুখে ঠেলে দেবে। তাই এই বিকৃত চিন্তা থেকে সন্তু গ্রুপকে বের হয়ে এসে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। অন্যথায় জাতির কাছে ঘৃণিত নিন্দিত হয়ে থাকতে হবে জেএসএস সন্তু গ্রুপকে।